ধরণী এখানে জাদু জানে সখা, ধরণী এখানে জাদু জানে সখা, এক আঁখি সারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব সাথীকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে ভালো করে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে আসার বসার বলার শোনার সুযোগ করে দিয়েছিলেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা শুধু আমি বলি নাই, পৃথিবীর যে শ্রেণীর বক্তা বক্তৃতা করে সবাই বলে যে প্রশংসার মালিক কেবলমাত্র কে? আল্লাহ। তার মেন কারণ কি বলে নাই? এর মেন কারণ হলো তিনি আমাদেরকে মানুষ করেছেন। তিনি আমাদেরকে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, মানুষ করার সাথে সাথে তিনি মানব জাতিকে সম্মানের আসনে বসিয়েছেন। শব্দ এখান থেকে মনে রাখবেন, বায়ানের শেষ টপিক এখানেই শেষ করব ইনশাআল্লাহ। তিনি দয়া করে করুণা করে মানুষ করেছেন। আর শুধু মানুষ করেন নাই, তিনি মানব জাতিকে সম্মানের আসনে জায়গা দিয়েছেন। তাতেও তার মনে হয় জান ভরে নাই। তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দিয়েছেন, এটাতেও মনে হয় জান ভরে নাই। তাই তিনি আমাদেরকে আরো একটু দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়ে আমাদের সবাইকে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। কি যে আমরা সব মুসলমানের ছেলে তো? হ্যাঁ না বলেন? কে কে মুসলমানের ছেলে নয় হাত তোলেন। ও মানে সব মুসলমানের ছেলে। কিন্তু তিনি এই শব্দটা বলার সময় একটা জায়গার নিচে আন্ডারলাইন করে দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন, আমি মানুষ বানিয়ে দিলাম, সম্মানের আসনে বসালাম, উম্মতে মুহাম্মাদি করে দিলাম, মুসলমানের ছেলে করে দিলাম, কিন্তু আসার সময়তে মুসলমান হয়ে আসার জন্য কি আদেশ করলাম। পৃথিবী থেকে যাবার সময় মুসলমানের ছেলে হয়ে গেলে কোনো রেহাই নাই, আর মুসলমান হয়ে কবরে গেলে কোনো বিপদ নাই। তো বায়ান বক্তৃতা জলসা জুলুস শোনার আগে প্রথমে আমরা ভেবে নিই, আমরা এখনো মুসলমানের ছেলে আছি না মুসলমান হতে পেরেছি? কোনটা? মুসলমান হতে পেরেছি না এখনো মুসলমানের ছেলেতেই আছি? কোনটা? এই কথা বলেন। আমরা মুসলমান হয়েছি নাকি এখনো মুসলমানের ছেলেতে আছি? এই নীরবতা পালন করার মানে হলো
আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আরবির কায়দায় আমি বললাম, বাকি আপনি জানেন। আরবির কায়দা হলো আসুকুতু ফি মাহালিল বায়ান দালুন আলা রিজা। বিবাহের সময় কোনো রমণীকে যদি তার ইজাব ও কবুল করানোর কথা বলে আর সমস্ত সাথীদের সাথে সে যদি নীরবতার সাথে মাথাটা একটু নামিয়ে দেয়, তো তাহলে বুঝতে হবে মেয়েটি রাজি আছে, নারাজ নয়। কি কথা বোঝেন নাই? তো আপনারা যেমন মাথা নামিয়েছেন, তাতে এখনই হেসে ফেললেন, এই কপাল আমার। কি তাতে মনে হচ্ছে এখনো ছেলেতেই আছেন, মুসলমান পর্যন্ত যেতে পারেন নাই। যদি কেউ আমি চলে যাবার পরে বলে হুট কোথা থেকে হুজুর এনেছে মুসলমান বললি হলো, শোনেন, কেউ যদি সে যত বড়ই শিক্ষিত হোক, সে যত বড় কলেজের প্রফেসর হোক, যত বড় ইউনিভার্সিটির লেকচারার হোক, কোনো আলেম ওলামাদের কোরআনের কথা শুনে যদি বলে আমরা কি বুঝি না, ওই মৌলবীটা বলবে তাই মানতে হবে। তাহলে আপনাকে বলে দিচ্ছি, এটা আজকের ভাষা নয়, এটা 1500 বছর আগের ভাষা। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শান্তির দূত হিসাবে এসে তিনি যখন প্রচার করছিলেন, তখন তার এই কথা শুনে কে কি বলেছে, কে কেমন মেনেছে আমি বলবো না। একজন বলেছিল, হাট এতিমের বাচ্চা, এতিম ভিখিরির বাচ্চা, এক কলম লেখাপড়া জানে না, ও বলবে তাই শুনতে হবে। আমি কি লেখাপড়া জানি না, বুঝি না নাকি? এই শব্দটা যে বলেছিল তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল আমার নবীর কথা শুনেছে, বুঝেছে এবং জাতির কাছে বলেছে, ওই নিরক্ষর মোহাম্মদ বললো আর তাই তোরা শুনলি? ওই এতিমের বাচ্চা যা বলবে তাই শুনবি? আমি কি বুঝি না? আমার কি লেখাপড়া নেই? আমার কি শিক্ষা দীক্ষা নেই? ও বলবে আর শুনতে হবে। এই শব্দ কে বলেছে? আবু জেহেল। আজকে জামানায় সে যত বড় ব্যারিস্টারের জন্মের বাচ্চা হোক, আর সে ব্যারিস্টার হোক, কোরআন হাদিসের কথার উপরে যদি বলে যে আমি কি বুঝি না নাকি, যে মৌলবি বলি শুনতে হবে, তাহলে বুঝে নেবেন এটা আবু জেহেলের হারামি সন্তান, নাজায়েজ আওলাদ। কথা বুঝে এসছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি চলে যাওয়ার পরে যদি কেউ বলে এই মৌলবি জানাল বলেছে বলে আমরা মানুষ না, মুসলমান না, না, তখন বললেন না কেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে আল্লাহ পাক শোনালেন, যাওয়ার সময় মুসলমান হয়ে আসতে হবে, ছেলে হলে ক্ষমা হবে। বলেন কোথায় বলেছেন, কিভাবে বলেছেন, কি বলার ধরন ছিল, চেষ্টা করবো আপনাকে শোনানোর। কারণ আমি জাইনুল আবেদিন যেটা বলবো ওটা ভুল হতে পারে। পৃথিবীর যে কোনো পীর ফকির অলি আব্দুল্লাহ গস কুতুব মৌলভী মৌলানা যেই বলুক, তাতে ভুল হতে পারে, কিন্তু যেটা আল্লাহ বলেছে, রাসূল বলেছেন, ওখানে ভুল হওয়ার কোনো চান্স। আর সন্দেহ করলে জানবেন মালটার ঈমান নাই। কারণ কোরআন তার প্রথম শব্দ শুনিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে সন্দেহ করার কোনো কি জায়গা নেই। বলে হুজুর তো আল্লাহ বলেছেন, নবীরটা আল্লাহ পাক নিজে শুনিয়েছেন। আমি যেটা বলেছি ওটাও সত্য, আমার রাসূল যেটা বলেছেন ওইটাও সত্য। কারণ আমি যেটা বলেছি রাসূল সেটা বলেছে, আমি না বললে রাসূল সেটা বলতেন না। তাই তিনি কোরআনে হাকিমের একটা জায়গাতে প্রকাশ করেছেন,
এ দেখো হাফেজে কোরআন বসে আছে, আপনাদের দেশের ছেলে, আমার কেউ না, আমি চিনিও না। ওই কোরআনে পাক আল্লাহ শুনিয়েছেন, কুল হাদিহি সাবিলি, হাবিব তুমি লোকের কাছে বলো এটা আমার রাস্তা, আর আমি বলছি এটা আমার রাস্তা, শব্দ একটা, মালিক দুটো। যেটা আল্লাহ বলছে এটা আমার রাস্তা, রাসূল তুমি ওটা লোকের কাছে বলো ওটা আমার রাস্তা, কারণ যেটা আমি দিয়েছি ওটা তোমার, আর কারণ না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তিনি আমাদের মুসলমানের ছেলে করেছেন। এই মুসলমানের ছেলে হয়ে দুনিয়াতে একটা লাভ হয়েছে, পৃথিবীর আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর মুসলমান হয়ে আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সারা জীবন সময় দিয়েছেন। এইরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন, যদি বলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। কথা ঠান্ডা মাথায় মনে রাখবেন, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ চালাকি কারো চলে নাই, আর আপনার আমার চলবেও না। ওখান থেকে ফাঁক ফোকরে পালাবো, এ সুযোগ কারোর হয় নাই, আর আমাদের হবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো ফেরেশতা বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম। বাঁশতলায় চ, গে দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধলাই, বাঁচাবার কোনো মামু যদি বলেন নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে, তার একটা দরবার আছে, কার? আল্লাহ আছে না? তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, পুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, নাফরমান, বেঈমান, মরলে সব সমান সমান। তখন একটা নাম। মন্দিরের ভেতরে পুরোহিত মরলে যা, মসজিদের ভেতরে মৌলবি মরলেই তা। পুরোহিত মরে গেলে তার নাম হলো লাশ, আর মৌলবি মরলে ওর নাম কি? খাস। কি বলো? তার নাম কি? লাশ। মদ খেয়ে মাতাল মরলেও তার নাম লাশ, আর জামজামার পানি খেয়ে হাজি সাহেব মরলে তার নাম, ও গলা পানি খেয়ে মরলেও লাশ, এ ফেরেশ পানি খেয়ে মরলেও লাশ। মুচি আর ম্যাথর মরলে লাশ, তারিখর আর বিড়িখর মরলেও তার নাম লাশ। তখন একটাই নাম, কি? লাশ। আর ফেরেশতা বলছে শ্মশানে যাবি যা, কবরে যাবি যা, তবে যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে কাঁচা বাঁশ।
কি ঝোড়া না ঝোড়া? আঝোড়া বাঁশ। যদি কিছু থাকে সাথে তো যাস, আর তা না হলে কিন্তু সাথে যাচ্ছে যদি বলে এই বাঁশ বুঝে জলসা শুনে যাও। যদি বাঁচতে চাও তাহলে কিছু নিয়ে যাও, তা না হলে বাঁশ যাচ্ছে, পিঠ বাঁচাও। এই পিঠ বাঁচানোর জন্য বক্তা বক্তৃতা করছে, শ্রোতা শুনতে এসেছে, কর্মিক তার কর্ম করছে শুধু পিঠ বাঁচানোর জন্য। আল্লাহ আপনাকে আমাকে পিঠ বাঁচানোর তৌফিক দান করুক, বলুন আমিন। এই এতটা যে ক্ষমতার মালিক একজন, তিনি কে? জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ বললাম, এটা বিশ্বাস করি না শুধু মুখে বলি? বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আচ্ছা, আল্লাহ আপনাদের আমাদের সকলকে বিশ্বাস করার তৌফিক দান করুন। এই বিশ্বাস যেটা করি শুধু নামের ওয়াস্তে না, দিল থেকে? দিল থেকে। এখনই আর পানি ঘোলাবো না, পরে গিয়ে ঘোলাচ্ছি। মোহতরম দোস্তর বুজুর্গ, ঠিক তারপরেই খুব ভালো করে বলছি, কথা খেয়াল রাখবেন। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি লাঞ্ছনা, গঞ্জনা, ব্যথার বেদনা, অপবাদ এবং যন্ত্রণা নিজের গলার মালা করেছেন, উম্মতের দিকে তুললেন না। যার অক্লান্ত মেহনতের বাদাউলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায়, পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মুবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতাম না। সেই নবীর, যিনি চিরকাল উম্মতের জন্য কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্তর বুজুর্গ, এতদিন আপনারা জলসা শুনেছেন, আর তাতে শুনেছেন এটা জান্নাতের বাগান, এটা খুব পাক মজলিস, এরকম মজলিসে যারা বসবে ওদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুনেছেন না? জোরে বলেন, শুনেছেন তো? এই শব্দটা আপনাদের কি মনে হয়, সত্য না মিথ্যা? জোরে বলেন। কোন দলিলে, কোন যুক্তিতে? ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম হলো ভণ্ডামি। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম হলো ভণ্ডামি। সরকার দেশের সব মানুষকে অনুদান দেবেন, কথা বুঝবেন ভালো করে, এই বাস্তবটা আমি কোরআনে ফিট করাচ্ছি। সরকার দেশের সমস্ত পাবলিককে কিছু অনুদান দেবেন, আমরা সকলে খুশি পাবো, হ্যাঁ না? না, সবাই খুশি, আমরা সব দেশে বাস করছি। কিন্তু যেখানে অনুদান দেবেন সেখানে লেখা আছে যাদের অর্থনৈতিক কাঠামোটা এমন একটা জায়গায়, যাদের দিনান্তে দিন খেয়ে সংকুলান হয় না, তাদের জন্য এত 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 করে ভাগ আছে। শব্দ ছিল
সরকার দেশের সবাইকে অনুদান দেবেন, কিন্তু যেখানে অনুদান বিলি হচ্ছিল ওখানে একটা চ্যাপ্টার ছিল, কি কি যে যাদের দিনান্তে সংকুলান হয় না তাদের অর্জনে উপার্জনে, তাদেরকে সরকার এরকম একটা কিছু দেবে। কথা বোঝেন নাই? প্রথমে মিটিংয়ে শব্দ ছিল সবার জন্য অনুদান দেওয়া হবে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ভালো মন্দ সবাই শুনেছে পাবো, কিন্তু দেবার সময় তলায় একটা আন্ডারলাইন ছিল, ছিল না? যদি বলেন, এখন যদি মনে করে গ্রামের সবাই পাবে, তাহলে বুঝতে হবে এ মাথা মোটা হবে, ভণ্ড হবে, আসলে কথাটা বোঝে নাই। এবার আপনাকে শুনিয়ে দিয়ে শুনে নেন। প্রত্যেকটি বক্তা, সে যে জাতির হোক, যে জাতিরই বক্তা হোক, সে বক্তৃতা করার সময় খুতবাতে বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। আন্ডারলাইন ছিল নেক। অতএব এই মজলিসে নেক যারা রহমতের পাওনাদার হলো তারা, নেক নয় যারা এটা থেকে বঞ্চিত। কথা বুঝে এসছে? তাহলে এতদিন যেটা শুনেছিলেন সেটা বন্ডামি। এখন হিসেব করে নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা, ফজর নামাজ পড়ে না যারা, শুধু নেক তারা? হ্যাঁ না? নেক কারা? যে বিবাহ করার পরে নিজের বৈধ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, বরং টাইমটা অন্য জায়গায় বেশি দেয় যারা, সব থেকে নেক তারা। জন্ম দেওয়া পিতা আর গর্ভধারী মাকে দুমুটো রান্না করে আদর করে খাওয়াই নাই যারা, সব থেকে নেক তারা। তো এই মালগুলো কারা? শুধু দরুদ শরীফ দিয়ে ঢালাও চালাচ্ছ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভেবে দেখেন এবারে পাবেন কিনা। কথা বুঝে এসছে বাবাজি? নেক কারা? সব থেকে ভদ্র কারা? বোনের সম্পত্তি নীরবে বাপের কাছ থেকে লিখে নিয়েছে যারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলেছে ওলামাদের কাছে ঢালাও শুনলেন, আলেম এনে শুনেছেন, আনাড়ি এনে শুনেছেন। এই জন্য রহমতের ভাগিদার হতে গেলে আপনাকে নেক হতে হবে। দলিল তোমায় চ্যালেঞ্জ, এমন জায়গা থেকে আপনাকে দলিল শোনাবো কিয়ামত পর্যন্ত কোনো ঘুঘুর তাকত নেই যে ফাঁক দেখাবে। ওটা যদি দেখাতে না পারি তা আমি জাইনাল মৌলবী লয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোথায় এই দলিলটা আমি নিয়েছি, কোথায় আছে আমি ভুলে গেলে মনে করে দেবেন, না বলে দিয়ে যাব না ইনশাআল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কেউ যদি ওখান থেকে কেটে দিতে পারে তো আমার কবরে গিয়ে 2 লাত মেরে পেচ্ছাপ করে দিয়ে আসবেন, কথা শুনলাম। যে মরে বেঁচে গেছিস না, তোর মুখে পেচ্ছাপ করে দিত। আর যদি কথাটা টিকে যায় তাহলে কমপক্ষে এতটুকু তো দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। এতটুকু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা শোনেন মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শুরুতে শুনিয়েছি যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। ভাই ব্যাকে চলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করার সাথে সাথে সম্মানের আসন দিয়েছেন। মুসলমানের ছেলে করেছেন আর মুসলমান হয়ে যেতে বলেছেন।
বলেছি না? আর এটা শোনাচ্ছি, শুনে নেন। পৃথিবীতে মানুষ হয়েছে যারা, সম্মানের জায়গা পেয়েছে তারা, পাবে তারা। আর মানুষ হয়ে কবরে যাবে যারা, ওখানেও সম্মানের জায়গা পাবে শুধু তারা। মানুষ হয়ে যারা যাবে না তারা সম্মানের জায়গাও পাবে না। দুনিয়াতে যারা মানুষ হলো না তারাও সম্মানের জায়গা পেল না। বাস্তব ঠান্ডা মাথায় বুঝে নেন। কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। বল হুজুর কোথা থেকে বললেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি না, পৃথিবীর কেউ না। কোরআন শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70-71। বাদিকের পৃষ্ঠার শুরুতেই রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ শুনালেন, আমি আদমের বাচ্চাকে সম্মানের মালা পরিয়েছি, সম্মানের আসন দিয়েছি। ভাই নোটটা নোট করবেন, পয়েন্ট নোট করবেন। এই আদমের সন্তান মানে বাউরি হতে পারে, বাগদি হতে পারে, মুচিও হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, মুসলমানও হতে পারে, নামাজি বেনামাজি, সবাই আদমের বাচ্চা। আমরা সব এক বাপের সন্তান, হ্যাঁ না? না, পৃথিবীর যে জাতি হোক না কেন আমাদের পিতামাতা কিন্তু একটা। কি জি? হ্যাঁ না বলেন? আল্লাহ আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি, তার মানে আদমের বাচ্চা যারা না তারা সম্মান পায় নাই আর পাবে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারেন না যে আল্লাহ গো কি সম্মান দিলে? বুঝতে পারলাম না কি সম্মান দিলে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, পৃথিবীর প্রতিটি প্রাণী তার মায়ের পেটে থেকে পৃথিবী এসেছে। কোথায়? হয় গোয়ালে, না হলে জঙ্গলে, তা না হলে মাঠের মাঝে, তা না হলে গাছের ডালে। তার কোলে নেওয়ার কেউ নেই, তার আদর করার কেউ নেই, তাকে নিরালায় নিয়ে যাবার কেউ নেই। পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হবে দুনিয়ার সবাই দেখবে আর ফাঁকা মাঠে হবে, কিন্তু মানুষ তুমি যখন পৃথিবীতে আসবে, সে যে জাতেরই মানুষ হোক না কেন, তখন তোমার মাকে একটু আড়াল জায়গাতে নিয়ে যাওয়া হবে। সেখানে কেবলমাত্র নারীরাই থাকবে, কোনো পুরুষ থাকবে কি? লেবাদনে কোনো পুরুষ থাকবে না। আর পর্দার ভিতরে তোমাকে পৃথিবীতে আনা হবে, তোমার মায়ের দেহটা সবাইকে দেখানো হবে না। তুমি পৃথিবীতে আসার আগে নরম কাপড় দিয়ে, তুলো নিয়ে অপেক্ষা করে থাকা হবে। তুমি আসতেই তোমাকে তুলোর উপরে শুইয়ে আদর করে তোমাকে মুছে পরিষ্কার করা হবে। তুমি পৃথিবীতে যখন আসবে তোমাকে তোমার মা কোলে নিয়ে তোমার ললাটে একটা চুমো খাবে আর নিজের দেহ খুলে তোমার মুখে ধরবে, আর আমি আল্লাহ জান্নাতের খাবার মাকে ভায়া করে তোমার মুখে ঢেলে দেব। এটা সম্মানের না অসম্মানের? যদি মানুষের বাচ্চা না হতাম তাহলে ভাগাড়ে হতাম, রাস্তার উপরে হতাম, ধুলোর উপর ঘাসের উপরে হতাম। আমার মায়ের যখন প্রসব হতো নারী পুরুষ গরু ছাগল সবাই দেখত। আল্লাহ এই বেইজ্জতি থেকে আমার মাকেও বাঁচিয়েছেন আর আমাকে বাঁচিয়েছেন, কারণ আমি আদমের সন্তান। পৃথিবীতে প্রতিটি প্রাণীর প্রসবের পরে
তার দেহে রক্ত খনন এতটা হয় যে সে সোজা হয়ে ভালো করে চলতে পারে না। তোমার মাকে প্রসবের পরে আমি গরম খাবারের ব্যবস্থা করেছি, ভিটামিনওয়ালা খাবারের ব্যবস্থা করেছি, দামি দামি খাবার খাইয়েছি, বারবার গরম সেঁকেছি, গরম পানি পান করিয়েছি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। পৃথিবীর কোনো প্রাণীকে তা দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর যত বাচ্চা যখন মায়ের দুধ খায় তখন তার মায়ের দুধটা ওপেন থাকে, সবাই দেখে। কিন্তু আমি তোমাকে তোমার মায়ের বুকে দুধ খাইয়েছি, মা তোমাকে দুধ পান করিয়েছে কিন্তু আঁচলে ঢেকে, সবার চোখের আড়ালে। কাররামনা বানি আদম, ও মানুষ, আমি তো কোরআনে পাকে বলেছিলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে যত প্রাণী পাঠিয়েছি তার পূর্বে আমি তার রুজি পাঠিয়েছি। কিন্তু গরুকে দাবাতে খাইয়েছি, ছাগলকে রাস্তার উপরে খাইয়েছি, কুকুর বিড়ালকে মাটিতে ফেলে খাইয়েছি, হাঁস মুরগিকে পচা ড্রেনে পেচ্ছাবের ড্রেনে খাইয়েছি। কিন্তু তোকে খাওয়াবার সময়তে ইজ্জত সম্মানের প্লেটে তুলে খাইয়েছি, দস্তরখান বিছিয়ে খাইয়েছি, ডাইনিং টেবিলে খাইয়েছি। জিন্দিগিতে কোনোদিন শুনেছেন যে গরু ডাইনিং টেবিলে খাচ্ছে? ওকে ওই গোয়ালে খাইয়েছি, ওকে পচা খাইয়েছি, কাঁচা খাইয়েছি, তোকে তাজা খাইয়েছি, টাটকা খাইয়েছি, কারণ তোকে সম্মান দিয়েছি, ওকে সম্মান দিই নাই। কাররামনা বানি আদম, আমি তোকে সম্মানে ভূষিত করেছি। পৃথিবীর প্রতিটি প্রাণী যখন পানি পান করবে তখন পচা পানি খাবে, ড্রেনের খাবে, গর্তের খাবে, নোংরা জায়গাতে খাবে। কিন্তু মানুষ, তুমি যখন পানি পান করবে তোমার জন্য মাটির তলা থেকে ফিল্টার করা পানি 200 ফুট 300 ফুট 500 ফুট তলার পানি খাইয়েছি। তোমার জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি, ফিল্টারওয়ালা পানি খাইয়েছি। তোমার জন্য পানির গ্লাসও দিয়েছি, বোতলও দিয়েছি। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য পানি খাওয়ার জন্য পেয়ালাও নাই, বোতলও নাই। মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ শুনছে আমি মানুষকে সম্মান দিয়েছি। তোমার যৌবনের আগুন নিবারণের জন্য সাথী দিয়েছি, সব প্রাণীর দিয়েছি। কিন্তু তারা তাদের যৌবনের আগুনকে নিবারণের জন্য চয়েসফুল একটা সাথী সে ঠিক করে, আর যেখানে চায় যেভাবে চায় সবার সামনে নিজের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দেয় আর বেলের লাপনায় শেষ করে দেয়। কিন্তু মানুষ, তোমার যখন যৌবনের আগুন তোমাকে ভাসাবে তখন তোমার অভিভাবক কিংবা তুমি তোমার চয়েস করে একটা সাথীকে ঠিক করবে, 5 জন মানুষকে সামনে বসিয়ে আমার হুকুম আর আমার নবীর তরিকা মোতাবিক তার সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হবে। আর ফের যৌবনের আগুন ঠান্ডা করার জন্য তোমাকে নিরিবিলি একটা জায়গা দেওয়া হবে যেখানে তুমি তোমার দেহের আগুনকে ঠান্ডা করবে। পৃথিবীর কোনো জনপ্রাণীর সেখানে নজর যাবে না। আমি তোমাকে এতটা সম্মান দিয়েছি, কিন্তু জানোয়ারকেই সম্মান দিলাম? জোরে বলেন না। তুমি যদি মানুষ হয়ে আমার কাছে আসতে পারো তাহলে ওখানে আমি তোমাকে এর থেকে আরো বেশি সম্মান দেব। আর মানুষ হয়ে যদি না আসো, জানোয়ার হয়ে আসো, তাহলে শুনে রাখো এখানেও জানোয়ার সম্মান পেল না, ওইখানেও জানোয়ার সম্মান পাবে। জোরে বলেন না। মহতম দোস্তর বুজুর্গ, এই জানোয়ারটাকে মানুষ কি করে করা যাবে? আল্লাহ পাক মানুষ বানানোর জন্য একটা লোবো পাঠালো, একজন স্যাম্পেলওয়ালা মানুষ পাঠালেন, আর বলে দিলেন ওই বিশ্ববাসী যদি মানুষ হয়ে আমার কাছে আসতে চাও তাহলে আমি যে স্যাম্পেল ফাইলটা দিচ্ছি এইটার দিকে তাকিয়ে তুমি তোমাকে বানিয়ে আমাকে দাও।
যদি ওই স্যাম্পেলে মিল খায় তাহলে তুমি মানুষ, আর যদি ওই স্যাম্পেলে তুমি না মিল খাওয়াতে পারো তাহলে তোমার মনুষ্যত্বের কোনো দাম আমার কাছে পাবে যদি বলেন না। এবার দেবেন সেখানে লেখা আছে যাদের অর্থনৈতিক কাঠামোটা এমন একটা জায়গায়, যাদের দিনান্তে দিন খেয়ে সংকুলান হয় না, তাদের জন্য এত 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 করে ভাগ আছে। শব্দ ছিল সরকার দেশের সবাইকে অনুদান দেবেন, কিন্তু যেখানে অনুদান বিল্লি হচ্ছিল ওখানে একটা চ্যাপ্টার ছিল কি কি যে যাদের দিনান্তে সংকুলান হয় না তাদের অর্জনে উপার্জনে, তাদেরকে সরকার এরকম একটা কিছু দেবে। কথা বোঝেন নাই? প্রথমে মিটিংয়ে শব্দ ছিল সবার জন্য অনুদান দেওয়া হবে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ভালো মন্দ সবাই শুনেছে পাবো, কিন্তু দেবার সময় তলায় একটা আন্ডারলাইন ছিল না? যদি বলেন, এখন যদি মনে করে গ্রামের সবাই পাবে তাহলে বুঝতে হবে এ মাথা মোটা হবে, ভণ্ড হবে, আসলে কথাটা বোঝে নাই। এবার আপনারা শুনে নেন, প্রত্যেকটি বক্তা সে যে জাতির হোক, যে জাতিরই বক্তা হোক, সে বক্তা করার সময় খুতবাতে বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। আন্ডারলাইন ছিল নেক। অতএব এই মজলিসে নেক যারা রহমতের পাওনাদার হলো তারা, নেক নয় যারা এটা থেকে বঞ্চিত। কথা বুঝে এসছে? তাহলে এতদিন যেটা শুনেছিলেন সেটা বন্ডামি। এখন হিসেব করে নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা, ফজর নামাজ পড়ে না যারা, শুধু নেক তারা। হ্যাঁ না? নেক কারা? যে বিবাহ করার পরে নিজের বৈধ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, বরং টাইমটা অন্য জায়গায় বেশি দেয় যারা, সব থেকে নেক তারা। জন্ম দেওয়া পিতা আর গর্ভধারী মাকে দুমুঠো রান্না করে আদর করে খাওয়াই নাই যারা, সব থেকে নেক তারা। তো এই মালগুলো কারা? শুধু দরুদ শরীফ দিয়ে ঢালাও চালাচ্ছ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভেবে দেখেন এবারে পাবেন কিনা। কথা বুঝে এসছে বাবাজি? নেক কারা? সব থেকে ভদ্র কারা? বোনের সম্পত্তি নীরবে বাপের কাছ থেকে লিখে নিয়েছে যারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলেছে ওলামাদের কাছে ঢালাও শুনলেন, আলেম এনে শুনেছেন, আনাড়ি এনে শুনেছেন। এজন্য রহমতের ভাগিদার হতে গেলে আপনাকে নেক হতে হবে। দলিল তোমার চ্যালেঞ্জ, এমন জায়গা থেকে আপনাকে দলিল শোনাবো কিয়ামত পর্যন্ত কোনো ঘুঘুর তাকত নেই যে ফাঁক দেখাবে। ওটা যদি দেখাতে না পারি তা আমি জাইনাল মৌলবী লয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোথায় এই দলিলটা আমি নিয়েছি, কোথায় আছে আমি ভুলে গেলে মনে করে দেবেন, না বলে দিয়ে যাব না ইনশাআল্লাহ। আর কিয়ামত পর্যন্ত কেউ যদি ওখান থেকে কেটে দিতে পারে তো আমার কবরে গিয়ে 2 লাত মেরে পেচ্ছাপ করে দিয়ে আসবেন। কথা শুনলাম যে মরে বেঁচে গেছিস না, তোর মুখে পেচ্ছাপ করে দিত। আর যদি কথাটা টিকে যায় তাহলে কমপক্ষে এতটুকু তো দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। এতটুকু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা শোনেন মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক
আপনাকে আমাকে সত্য বোঝার আর বুঝে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, শুরুতে শুনিয়েছি যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। ভাই ব্যাকে চলেন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করার সাথে সাথে সম্মানের আসন দিয়েছেন। মুসলমানের ছেলে করেছেন আর মুসলমান হয়ে যেতে বলেছেন। বলেছি না? আর এটা শোনাচ্ছি, শুনে নেন। পৃথিবীতে মানুষ হয়েছে যারা, সম্মানের জায়গা পেয়েছে তারা, পাবে তারা। আর মানুষ হয়ে কবরে যাবে যারা, ওখানেও সম্মানের জায়গা পাবে শুধু তারা। মানুষ হয়ে যারা যাবে না, তারা সম্মানের জায়গাও পাবে না। দুনিয়াতে যারা মানুষ হলো না, তারাও সম্মানের জায়গা পেল না। বাস্তব ঠান্ডা মাথায় বুঝে নেন। কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। বল হুজুর কোথা থেকে বললেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি না, পৃথিবীর কেউ না। কোরআন শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70-71। বাদিকের পৃষ্ঠারের শুরুতেই রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ শুনালেন, আমি আদমের বাচ্চাকে সম্মানের মালা পরিয়েছি, সম্মানের আসন দিয়েছি। ভাই নোটটা নোট করবেন, পয়েন্ট নোট করবেন। এই আদমের সন্তান মানে বাউরি হতে পারে, বাগদি হতে পারে, মুচিও হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, মুসলমানও হতে পারে, নামাজি বেনামাজি, সবাই আদমের বাচ্চা। আমরা সব এক বাপের সন্তান, হ্যাঁ না? না, পৃথিবীর যে জাতি হোক না কেন, আমাদের পিতামাতা কিন্তু একটা। কি জি? হ্যাঁ না বলেন? আল্লাহ আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি, তার মানে আদমের বাচ্চা যারা না, তারা সম্মান পায় নাই আর পাবে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারেন না যে আল্লাহ গো, কি সম্মান দিলে? বুঝতে পারলাম না, কি সম্মান দিলে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, পৃথিবীর প্রতিটি প্রাণী তার মায়ের পেটে থেকে পৃথিবী এসেছে। কোথায়? হয় গোয়ালে, না হলে জঙ্গলে, তা না হলে মাঠের মাঝে, তা না হলে গাছের ডালে। তার কোলে নেওয়ার কেউ নেই, তার আদর করার কেউ নেই, তাকে নিরালায় নিয়ে যাবার কেউ নেই। পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হবে, দুনিয়ার সবাই দেখবে আর ফাঁকা মাঠে হবে। কিন্তু মানুষ, তুমি যখন পৃথিবীতে আসবে, সে যে জাতেরই মানুষ হোক না কেন, তখন তোমার মাকে একটু আড়াল জায়গাতে নিয়ে যাওয়া হবে। সেখানে কেবলমাত্র নারীরাই থাকবে, কোনো পুরুষ থাকবে কি? লেবাদনে কোনো পুরুষ থাকবে না। আর পর্দার ভিতরে তোমাকে পৃথিবীতে আনা হবে, তোমার মায়ের দেহটা সবাইকে দেখানো হবে না। তুমি পৃথিবীতে আসার আগে নরম কাপড় দিয়ে, তুলো নিয়ে অপেক্ষা করে থাকা হবে। তুমি আসতেই তোমাকে তুলোর ওপরে শুইয়ে আদর করে তোমাকে মুছে পরিষ্কার করা হবে। তুমি পৃথিবীতে যখন আসবে, তোমাকে তোমার মা কোলে নিয়ে
তোমার ললাটে একটা চুমো খাবে আর নিজের দেহ খুলে তোমার মুখে ধরবে, আর আমি আল্লাহ জান্নাতের খাবার মাকে ভায়া করে তোমার মুখে ঢেলে দেব। এটা সম্মানের না অসম্মানের? যদি মানুষের বাচ্চা না হতাম তাহলে ভাগাড়ে হতাম, রাস্তার উপরে হতাম, ধুলোর উপর ঘাসের উপরে হতাম। আমার মায়ের যখন প্রসব হতো নারী পুরুষ গরু ছাগল সবাই দেখত। আল্লাহ এই বেইজ্জতি থেকে আমার মাকেও বাঁচিয়েছেন আর আমাকে বাঁচিয়েছেন, কারণ আমি আদমের সন্তান। পৃথিবীতে প্রতিটি প্রাণীর প্রসবের পরে তার দেহের রক্তক্ষরণ এতটা হয় যে সে সোজা হয়ে ভালো করে চলতে পারে না। তোমার মাকে প্রসবের পরে আমি গরম খাবারের ব্যবস্থা করেছি, ভিটামিনওয়ালা খাবারের ব্যবস্থা করেছি, দামি দামি খাবার খাইয়েছি, বারবার গরম সেঁকেছি, গরম পানি পান করিয়েছি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। পৃথিবীর কোনো প্রাণীকে তা দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর যত বাচ্চা যখন মায়ের দুধ খায় তখন তার মায়ের দুধটা ওপেন থাকে, সবাই দেখে। কিন্তু আমি তোমাকে তোমার মায়ের বুকে দুধ খাইয়েছি, মা তোমাকে দুধ পান করিয়েছে কিন্তু আঁচলে ঢেকে, সবার চোখের আড়ালে। কাররামনা বানি আদম, ও মানুষ, আমি তো কোরআনে পাকে বলেছিলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে যত প্রাণী পাঠিয়েছি তার পূর্বে আমি তার রুজি পাঠিয়েছি। কিন্তু গরুকে দাবাতে খাইয়েছি, ছাগলকে রাস্তার উপরে খাইয়েছি, কুকুর বিড়ালকে মাটিতে ফেলে খাইয়েছি, হাঁস মুরগিকে পচা ড্রেনে পেচ্ছাবের ড্রেনে খাইয়েছি। কিন্তু তোকে খাওয়াবার সময়তে ইজ্জত সম্মানের প্লেটে তুলে খাইয়েছি, দস্তরখান বিছিয়ে খাইয়েছি, ডাইনিং টেবিলে খাইয়েছি। জিন্দিগিতে কোনোদিন শুনেছেন যে গরু ডাইনিং টেবিলে খাচ্ছে? ওকে ওই গোয়ালে খাইয়েছি, ওকে পচা খাইয়েছি, কাঁচা খাইয়েছি, তোকে তাজা খাইয়েছি, টাটকা খাইয়েছি, কারণ তোকে সম্মান দিয়েছি, ওকে সম্মান দিই নাই। কাররামনা বানি আদম, আমি তোকে সম্মানে ভূষিত করেছি। পৃথিবীর প্রতিটি প্রাণী যখন পানি পান করবে তখন পচা পানি খাবে, ড্রেনের খাবে, গর্তের খাবে, নোংরা জায়গাতে খাবে। কিন্তু মানুষ, তুমি যখন পানি পান করবে তোমার জন্য মাটির তলা থেকে ফিল্টার করা পানি 200 ফুট 300 ফুট 500 ফুট তলার পানি খাইয়েছি। তোমার জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি, ফিল্টারওয়ালা পানি খাইয়েছি। তোমার জন্য পানির গ্লাসও দিয়েছি, বোতলও দিয়েছি। পৃথিবীতে কোনো প্রাণীর জন্য পানি খাওয়ার জন্য পেয়ালাও নাই, বোতলও নাই। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ শুনছে আমি মানুষকে সম্মান দিয়েছি। তোমার যৌবনের আগুন নিবারণের জন্য সাথী দিয়েছি, সব প্রাণীর দিয়েছি। কিন্তু তারা তাদের যৌবনের আগুনকে নিবারণের জন্য চয়েসফুল একটা সাথী সে ঠিক করে, আর যেখানে চায় যেভাবে চায় সবার সামনে নিজের ইজ্জতের ধাজিয়া উড়িয়ে দেয় আর বেলের লাপনায় শেষ করে দেয়। কিন্তু মানুষ, তোমার যখন যৌবনের আগুন তোমাকে ভাসাবে তখন তোমার অভিভাবক কিংবা তুমি তোমার চয়েস করে একটা সাথীকে ঠিক করবে, 5 জন মানুষকে সামনে বসিয়ে আমার হুকুম আর আমার নবীর তরিকা মোতাবিক তার সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হবে। আর ফের যৌবনের আগুন ঠান্ডা করার জন্য তোমাকে নিরিবিলি একটা জায়গা দেওয়া হবে যেখানে তুমি তোমার দেহের আগুনকে ঠান্ডা করবে, পৃথিবীর কোনো জনপ্রাণীর সেখানে নজর যাবে না। আমি তোমাকে এতটা সম্মান দিয়েছি, কিন্তু জানোয়ারকেই সম্মান দিলাম? জোরে বলেন না। তুমি যদি মানুষ হয়ে আমার কাছে আসতে পারো তাহলে ওখানে আমি তোমাকে এর থেকে আরো বেশি সম্মান দেব।
আর মানুষ হয়ে যদি না আসো, জানোয়ার হয়ে আসো, তাহলে শুনে রাখো এখানেও জানোয়ার সম্মান পেল না, ওইখানেও জানোয়ার সম্মান পাবে। জোরে বলে না। মহতম দোস্তর বুজুর্গ, এই জানোয়ারটাকে মানুষ কি করে করা যাবে? আল্লাহ পাক মানুষ বানানোর জন্য একটা লোবো পাঠালো, একজন স্যাম্পেলওয়ালা মানুষ পাঠালেন, আর বলে দিলেন, ওই বিশ্ববাসী, যদি মানুষ হয়ে আমার কাছে আসতে চাও, তাহলে আমি যে স্যাম্পেল ফাইলটা দিচ্ছি এইটার দিকে তাকিয়ে তোমাকে বানিয়ে আমাকে দাও। যদি ওই স্যাম্পেলে মিল খায় তাহলে তুমি মানুষ, আর যদি ওই স্যাম্পেলে তুমি না মিল খাওয়াতে পারো তাহলে তোমার মনুষ্যত্বের কোনো দাম আমার কাছে পাবে। যদি বলেন না।